সুধী ভক্ত সজ্জন দাদা মায়েরা সবাইকে আনন্দিত জয়গুরু ও ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। আমরা দেখতে পাচ্ছি যুগ পুরুষোত্তম পরমদয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পিতৃমাতৃ সমাধি স্মৃতি মন্দির এবং চারিদিকে বেশ সুন্দর যে আলোকসজ্জা, সেই সাথে আমরা এখানে একজন সুন্দর মানুষ পেয়ে গেছি, সভাপতি ঋত্বিক দেবতা শ্রদ্ধেয় শ্রী মৃত্যুঞ্জয় চক্রবর্তী দাদা। দাদা, এই যে পরমতীর্থ হিমায়তপুর ধাম, এই মাটির যে তুলনা, এই মাটিতে এসে যে মানুষের যে অনুভূতি এবং এই মাটিতে আসলে মানুষের যত দুশ্চিন্তা দূর হয়, এটার বাস্তবিক একটু যদি আমাদেরকে ব্যাখ্যা দিতেন, যেমন যেটা আমার ক্ষেত্রে হয় আর কি, সেটা আপনি একটু বলুন প্লিজ। ওই তিনি যখন যেখানে আবির্ভূত হন সেই স্থানীয় মানুষের পরমতীর্থ। ঠাকুর বলছিলেন হিমায়তপুরের কথা তিনি বারবার বলছেন। তিনি যখন দেওঘরে চলে যান বারবার হিমায়তপুরের কথা বলতেন, যে হিমায়তপুরে কত নাম ধ্যান জপ তপ হয়েছে। এটি সামান্য মাটি নয়, পৃথিবীর মহাতীর্থ। তাই কোনো পুরুষোত্তম যখন আবির্ভূত হন সেই জায়গার একটি স্পিরিচুয়াল রেডিয়েশন তার বায়ুমণ্ডলে এবং সয়েল পরিমণ্ডলে এমনভাবে সূক্ষ্মভাবে তার যে তরঙ্গ প্রবাহ মানুষের জৈবিক সংস্কৃতির মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে একটি ভাইটাল ফোর্স তৈরি করে, পজিটিভলি তাদের ভিতরে একটা পরিবর্তন আসে। এটি মূলত সাধনারই একটি পরিণতি। যে মহামানব এই পদ্মার পারে জন্মগ্রহণ করেছিলেন, তারই তো জীবন বৃদ্ধির এই আন্দোলনের এই মহিমান্বিত জায়গা তীর্থ। তাই মানুষ যখন আকুলতা নিয়ে এই তীর্থভূমিতে আসেন, তার প্রাণ শক্তি তিনি ফিরে পায়, তার মন্দ চিন্তা অপসারণ হয়ে শুভ বুদ্ধির উদয় হয়। তাই মানুষের ভিতরে একটা শুভ সংকল্প তৈরি হয়ে মনুষ্যত্বের একটা পরিবর্তন তৈরি হয়। তাই এই হিমায়তপুর আমরা তীর্থভূমি, যেখানে গমন করিলে মানুষের মনের গ্রন্থির মোচন বা সমাধান হয়, তাই তীর্থ। তাই আমরা যে প্রবৃত্তির অধীনে অনেক সময় হাবুডুবু খেয়ে নিজের অধপতন ডেকে আনি, সেই অধপতন থেকে, সেই পাতিত্ব থেকে মুক্ত হওয়ার জন্যে আমরা তীর্থধামে গমন করি এবং সেই মহাপুরুষের আদর্শকে আত্মস্থ করে পরিবর্তন হওয়ার সংকল্প গ্রহণ করি। তাই এই মাটির মূল্য বড় অনেক। তাই যত মহাপুরুষ প্রেরিত মহামানব যেখানেই জন্মগ্রহণ করেছেন, সেই মাটি মানব সভ্যতার নমস্য জায়গা। তাই জয় হিমায়তপুর মন্দির।